বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিপূর্বে আমরা পড়েছিলাম মাঝি 6 প্রকার, তাই না? আর এই মাঝিটা কোত্থেকে এসেছিল? একটু চেষ্টা করেন মনে করেন। কাল 3 প্রকার, অতীত, বর্তমান, মানে এরপরে ভবিষ্যৎ। তো এই অতীত কালটাকে আরবিতে বলে মাঝি। অতীত কালটাকে আরবিতে কি বলে? মাঝি। মাঝি মানে অতীত কাল, ঠিক আছে। আর বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমান কালকে বলে হাল, আর ভবিষ্যৎ কালকে বলে মুস্তাকবেল। ভবিষ্যৎ কালকে কি বলে? মুস্তাকবেল। তো এই হাল এবং মুস্তাকবেলের আলোচনা আমরা পরে আসব। আমরা অতীতকালীন ক্রিয়া, যে কাজটা অতীতে হয়ে গেছে, এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তাই না? তো অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বুঝায় যে ক্রিয়াটা, সেটাকে ফেল বলে বা অতীতকালীন ক্রিয়া বলে। ফেলে মাজি, এটাকে মাজি। ফেল মানে ক্রিয়া, আর মাজি মানে অতীতকালীন। তাহলে অতীতকালীন ক্রিয়া, অতীতকালীন মাজি ক্রিয়া ফেল। তাহলে ফেলে মাজি বা আল ফেলুল মাজি, যদি আমি বলি আল ফেলুল মাজি, অতীতকালীন ক্রিয়া। তাহলে বুঝতে পারছেন অতীতকালীন ক্রিয়াটা কোথা থেকে এসেছে বা মাজি কোথা থেকে এসেছে? এটা হইলো কাল 3 প্রকার, এর মধ্যে থেকে অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ। তো অতীতকাল এটাকে মাজি বলে, আর এই মাজির মধ্যে অতীতকালে যে ক্রিয়াগুলো সংঘটিত করা বা হওয়া বোঝায় যে ক্রিয়াটা, সেটাকে বলে ফেলে মাজি, অতীতকালীন ক্রিয়া। ফেল মানে ক্রিয়া, জানেন আপনারা। তো এই মাজিটা আবার কবে বলেছিলাম? একটু চেষ্টা করেন মনে করতে। কবে বলেছিলাম? না না, 3 প্রকার না। এই মাজিটা আমরা বলেছিলাম, আমরা এক এক করে আসি বাংলায়। এটা হলো অতীতকাল, কোন কাল সাধারণ অতীতকাল, যেমন সে খেয়েছে, গিয়েছে, আমরা যেটা বলি সাধারণত অতীতকাল বুঝাইতে আমরা যে সকল কথা ব্যবহার করে থাকি, সেটা কি? এতে সে কিছুক্ষণ আগে গিয়েছে বা গিয়েছে, খেয়েছে, গিয়েছে, ধরেছে, ঠিক আছে, এ ধরনের আমরা বুঝিয়ে থাকি না, যেটাকে এক নম্বর সাধারণ অতীতকাল, সাধারণভাবে যেটা বলা হয়, ঠিক আছে। 2 নম্বর হলো নিকটবর্তী অতীতকাল। এতে কিছুক্ষণ আগেই সে এখান থেকে গেল, কিছুক্ষণ আগেই সে খেলো, কিছুক্ষণ আগেই সে লিখলো, তাহলে এটা অতীতকাল বটে, কিন্তু এই অতীতকালের সময়টাই কিছুক্ষণ আগে অতিবাহিত হয়ে গেছে, ঠিক আছে। তারপরে নিকটবর্তী অতীতকাল, ঠিক আছে, মানে কাজটা করে খুব বেশি সময় অতিবাহিত হয়নি, ঠিক আছে। এদের কিছুক্ষণ আগে খেলো, এদের মাত্র খেলো, এই মাত্র খেলো, এই মাত্র গেল, এ ধরনের। 3 নাম্বার হলো দূরবর্তী অতীতকাল। দূরবর্তী দূরবর্তী মানে যে কাজটা বর্তমান সময় থেকে অনেকটা আগে হয়ে গেছে, তাই না? যেমন সে গিয়েছিল, সে খেয়েছিল, সে পড়েছিল, এটা বললে আমরা কি বুঝি? এই কাজটা অনেক আগে করেছে সে, তাই বুঝি না? এই জন্য দূরবর্তী অতীতকাল, বর্তমান সময় থেকে কাজটা অনেক আগে হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য এটাকে বলে কি? দূরবর্তী অতীতকাল। তাহলে আমরা অতীতকালের মধ্যে 3টা পেলাম। সাধারণ সাধারণ অতীতকাল, একটা হলো নিকটবর্তী অতীতকাল, আর একটা হলো দূরবর্তী অতীতকাল, আর একটা হলো অতীতকালে, মানে দূরবর্তী অতীতকালেই কোনো কাজ বারবার করা বোঝায়। যেমন সে বারবার আসতো, সে বারবার যেত, সে বারবার খেত, সে বারবার পড়তো, ঠিক আছে। এই বুঝতে পেরেছেন? তাহলে আপনার বর্তমান সময় থেকে অনেকটা আগেই, কিন্তু সে কাজটাকে বারবার বোঝাবে, সে কাজটাকে কি বোঝাবে? এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হইলো মাজি ইহতিমালি, যেটাকে আমরা সম্ভাবনা, ঠিক আছে। হয়তো সে গিয়েছে, আর একটা অতীতকাল। এবার আপনাকে হয়তো জিজ্ঞেস করা হচ্ছে, সে কি গিয়েছিল? হয়তো সে গিয়েছিল, আপনাকে সম্ভাবনা বুঝাইতেছে। অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার সম্ভাবনা বোঝায় যে ক্রিয়াটা, সেটাকে বলে ইহতিমাল, ঠিক আছে। আর এটাকে আপনি 5 নম্বরে বলতে পারেন হয়তো সে গিয়েছিল, হয়তো সে খেয়েছিল, সম্ভবত সে গিয়েছিল। হয়তো সম্ভবত একই কিন্তু, তাই না? সম্ভবত সে ক্রয় করেছিল বা সে লিখেছিল, আপনি যেটা বলতে পারেন, যে কাজের মাধ্যমে, যে কোনো ক্রিয়ার মাধ্যমে এটা প্রকাশ করতে পারেন আপনি। তো সম্ভবত, হয়তো, ঠিক আছে, কোনো কাজের সম্ভাবনা বোঝাবে। আরেকটা হলো অতীতকালেই কোনো কাজের আশা আকাঙ্ক্ষা বোঝাবে,
বর্তমান সময়ে এসে অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার সম্ভাবনা মানে আকাঙ্ক্ষা বোঝাবে। কি বোঝাবে? হায় রে যদি সেদিন বৃষ্টি হতো, হায় রে যদি আমি সেদিন মসজিদে যেতাম। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ওই যে মানে বর্তমান সময়ে এসে অতীতকালের কোনো কাজ মানে কাজের করা বা হওয়ার উপরে কি বোঝাবে? আকাঙ্ক্ষা বোঝাবে। কি বোঝাবে? আকাঙ্ক্ষা। হয় যদি সে যেত, যদি সে আসতো, বা যদি আমি যেতাম, যদি আমি খেতাম। ঠিক আছে, তো এই ধরনের, বুঝতে পেরেছেন? তাহলে আমরা কয়টা পেলাম বুঝেছেন? আবার বলি, এক নম্বর হলো সাধারণ অতীতকাল। আমরা সাধারণ মানে কথার ক্ষেত্রে যেটা গতানুগতিক বলে থাকি, সাধারণত বলে থাকি, এটা হলো সাধারণ অতীতকাল। গিয়েছে খেয়েছে বললাম, তাই না? এটা হলো নিকটবর্তী অতীতকাল, কিছুক্ষণ আগে গেল, কিছুক্ষণ আগে খেলো, এই মাত্র খেলো। ঠিক আছে, মানে আপনি কথাটা বলার ভঙ্গিমা এরকম যে কাজটা সে কিছুক্ষণ আগে করেছে, নিকটবর্তী অতীতকাল। 2 নম্বর 3 নম্বর হলো কি দূরবর্তী অতীতকাল। সে খেয়েছিল, সে গিয়েছিল, তারপরে সে পড়েছিল, সে লিখেছিল ইত্যাদি, তাই না? সে সাহায্য করেছিল, এই ধরনের। তাহলে কয়টা হলো? এটা 3টে হলো, তাই না? 4 নম্বরটা হলো সে বারবার যেত, সে বারবার খেত, সে বারবার লিখতো, তাই না? মানে অতীতকালে কোনো কাজ বারবার করা বা হওয়া বোঝায় যে ক্রিয়াটা। ঠিক আছে, এটা 4 নম্বর। 5 নম্বর হলো কোনো কাজের সম্ভাবনা বোঝাবে। হয়তো সে গিয়েছিল, হয়তো সে লিখেছিল, সম্ভবত সে গিয়েছিল, বা সম্ভবত সে লিখেছিল, সম্ভবত সে সাহায্য করেছিল, সম্ভবত সে ছিল এখানে। ঠিক আছে, আর আরেকটা 6 নম্বর হলো যদি সে থাকতো। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বোঝাবে, অতীতকালীন কোন ক্রিয়ার উপরে আকাঙ্ক্ষা বোঝাবে, তাই না? যদি সে লিখতো, যদি সে ঘুমাতো, যেটা আমি যেগুলো ক্রিয়া ব্যবহার করতে পারি আমি বলেছি আগে। তো এই বুঝতে পেরেছেন, এই হলো 6টা ক্রিয়া, এবং এই 6টার আলাদা আলাদা আরবিতে নাম আছে কিন্তু। সাধারণ অতীতকালকে মুতলাক বলবে। কি বলবে? মাজি, মাজি মানে অতীতকাল, আর মুতলাক মানে সাধারণ। তাহলে সাধারণ অতীতকাল, সাধারণ। আর সাধারণ অতীতকালের সঙ্গে আপনি যদি ফেল লাগাই দেন, তাহলে আল ফেলুল মাজি আল মুতলাক। ফেল ক্রিয়া, মাজি অতীতকাল, আল মুতলাক সাধারণ। তার পেছন থেকে সাধারণ অতীতকালীন ক্রিয়া। বুঝতে পেরেছেন? এই লিখে বললে হয়তো আপনাদের আরো ভালো বুঝে আসবে, তাই না? তাহলে আমি বলেছিলাম কি মাজিটা 6 প্রকার, তাই না? 1 নম্বর হইলো মুতলাকুন বা মুতলাক। ঠিক আছে, 2 নম্বর হইলো করিব। আমি এখানে তানবিন দিয়ে লিখতেছি, করিবুন বা করিব, অক্ষ করে বলতে হবে। ঠিক আছে, এবার হলো বাঈদুন, অক্ষ করলে বাঈদ। তারপরে ইস্তেমরারি। ইহতেমালি। আর 6 নম্বর হলো তেমন নাই। বুঝতে পেরেছেন? তাহলে মুতলাক, মুতলাকুন আমি লিখেছি, তবে অক্ষ করে বলতে হবে মুতলাক। এই দেখতে পাচ্ছেন তো আপনারা নাকি? দেখতে পাচ্ছেন? জি, আপনাদের সামনে বই থাকলে আর হয়তো ওইগুলো লিখতে হইতো না, কিন্তু এই পর্যায়ে এসে আপনাদের আবার বই কেনা, আপনারা হয়তো রাগ করেন নাকি? ঠিক আছে না, চলে। তো লেখা শেষ হয়েছে।
এটা তো আমি গত ক্লাসে লিখিয়েছিলাম, আপনাদের দেখা নেই? জি, তাহলে লেখা শেষ হয়ে গেলে এবার আমি তাহলে এবার দেখেন বিষয়টা। মাজি মানে অতীতকাল, মাজি মানে অতীতকাল, আর মুতলাক মানে সাধারণ। তাহলে সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল। আর এটা যেহেতু আমরা ফেলের আলোচনা করতেছি, ইসিম ফেল হরফ, এর মধ্যে আমরা ফেল আলোচনা করতেছি না, ফেল আলোচনা করতেছি না, তো এটা অবশ্যই ফেল থাকতে হবে। তো আমি যদি শুরুতে ফেলটা লাগাই দিই, আল ফেলু, তখন এটা আলিফ লাম দিতে হবে, হ্যাঁ, মাদি, আল ফেলুল মাদি। তাহলে মাজি অতীতকাল, আল ফেল মানে ক্রিয়া, কাজ। তাহলে হলো মুতলাক মানে সাধারণ, তাহলে সাধারণ অতীতকালীন ক্রিয়া। বুঝতে পেরেছেন? আল ফেলুল মাজি আল মুতলাক, ঠিক আছে? আল ফেলুল মাজি আল মুতলাক কাকে বলে? মা হুয়া। আপনাদের আরবিতে দাখিলে আরবিতে প্রশ্ন, আরবিতে প্রশ্ন দ্বিতীয় পত্রে আরবিতে প্রশ্ন আছে স্যার, আরবিতে প্রশ্ন আসে না? আল ফেলুল মাজি মা হুয়া, ঠিক আছে? তো আপনি সংজ্ঞা আসবে কাকে বলে। তো আপনি যদি আরবিতে তো হয়তো মুখস্থ করলে, অবশ্যই মানে লিখতে হলে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো কমাস কম আপনি বাংলাতে লিখলে শাব্দিক অর্থ যেটা, এটা জানা থাকলে আপনি সেটা বানিয়ে লিখতে পারবেন, তাই না? ফেল ক্রিয়া, মাজি অতীতকাল, আর মুতলাক সাধারণ। তাহলে আমি যদি অর্থ করি সাধারণ অতীতকাল, এটা আমি অতীতকালীন বলবো, আর ফেল ক্রিয়া, তাহলে সাধারণ অতীতকালীন ক্রিয়া। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে আর এই মাজি ফেলুল মাজি অতীতকালীন ক্রিয়ার আরেকটা প্রকার হলো করিব। 2 নম্বর প্রকার কি? করিব, এর নিকটবর্তী কি আমরা করিব, এটা বোঝার কথা আপনাদের, ঠিক আছে? তো করিব মানে নিকটবর্তী, জানেন না এটা? তাহলে নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া, নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া। বুঝতে পেরেছেন? এরপরে আমরা এটা অর্থ আপনার প্রয়োজনে লিখে নিতে পারেন কিন্তু। হ্যাঁ, এবার বাইদ মানে দূরবর্তী, বাইদ মানে দূরবর্তী, তাহলে দূরবর্তী অতীতকালীন ক্রিয়া, ঠিক আছে? বা এটা আরো অন্যভাবে আরেকভাবে বলা যায়, সেটা হলো কি অতীতকালীন দূরবর্তী ক্রিয়া, এইভাবে কিন্তু বলা যায়, তাই না? কোথায় ছিলাম? হ্যাঁ, অতীতকালীন দূরবর্তী ক্রিয়া, এইভাবে অনুবাদ করা যেতে পারে। চলেন, তো যেভাবে আমরা বলছিলাম এভাবে বলি, দূরবর্তী অতীতকালীন ক্রিয়া, দূরবর্তী অতীতকালীন ক্রিয়া। এরপরে ইস্তেমরারি, ইস্তেমরার মানে হচ্ছে বারবার, বারংবার, ঠিক আছে? তাহলে এটা বারংবার অতীতকালীন ক্রিয়া, এটা বললে কেমন যেন কথাটা মিলে না, তো বারবার সংঘটিত, ঠিক আছে না? আপনি যখন এইভাবে শব্দের অর্থ জানতে পারবেন, তখন সেটা আপনি মিলিয়ে লিখতে পারবেন কিন্তু। বারবার অতীতকালীন ক্রিয়া, বারবার অতীতকালীন ক্রিয়া মানে বারবার সংঘটিত অতীতকালীন ক্রিয়া, ঠিক আছে? তার মানে কি, অতীতকালে কোনো কাজ বারবার সংঘটিত করা বা হওয়া, সংঘটিত হয় যেটা অতীতকালে বারবার কোনো কাজ বারবার করা বা হওয়া বোঝায় যে ক্রিয়া, তাকেই আল ফেলুল মাজি আল ইস্তেমরারি বলে। বুঝতে পেরেছেন? আর ইহতেমাল মানে সম্ভাবনা, ঠিক আছে? তাহলে সম্ভাবনাপূর্ণ, ঠিক আছে? হ্যাঁ, সম্ভাবনাপূর্ণ অতীতকালীন ক্রিয়া, ঠিক আছে? তাহলে অতীতকালে কোনো কাজ এরকম ছিল যেটার আপনি সম্ভবত সম্ভাবনা আছে, তাহলে সম্ভাবনাপূর্ণ অতীতকালীন ক্রিয়া। এরপরে তামান্নেই, তামান্নেই মানে হলো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা সূচক, আকাঙ্ক্ষা সূচক অতীতকালীন ক্রিয়া, আকাঙ্ক্ষা সূচক অতীতকালীন। এটা কিন্তু আমরা শব্দের অর্থ থেকে জানতে পারলাম, তাই না? এই কথাটাকে আপনি যখন কাকে বলে এই প্রশ্নের উত্তরে এই কথাটাই আপনি গুছিয়ে আরো বড় করে লিখতে পারবেন, ঠিক আছে? যেমন অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার আকাঙ্ক্ষা করা বুঝায় যে ক্রিয়াটা, সেটাই হলো আল ফাইলুল মাজি আল আত্তামান্নি। এই বুঝতে পেরেছেন? তাহলে এই কথাটা আপনি যখন অর্থ জানবেন, তখন এটা কিন্তু আপনি লিখতে পারবেন নিজেই। বুঝতে পেরেছেন না? এরপরে আমরা বলেছিলাম
এই প্রতিটা প্রকার আবার 4 প্রকার বিভক্ত। কয় প্রকার বিভক্ত? আমি দ্বিতীয় ক্লাসে সম্ভবত দ্বিতীয় না প্রথম, যাই হোক চলেন, আমি বলেছিলাম মাজি এবং মোজারে, মাজি এবং মোজারে এগুলো আবার দুভাগে বিভক্ত। ঠিক আছে, একটা হলো মুসবাত, একটা হলো মনফি। এটা হলো হ্যাঁ সূচক ক্রিয়া, এটা হলো না সূচক ক্রিয়া প্রথমত। দ্বিতীয় হলো হ্যাঁ সূচক না সূচক ক্রিয়া থাকা অবস্থাতেই এগুলাতে আবারও 2 প্রকার। সেটা হলো কর্তা জানা থাকবে অথবা থাকবে না। তাই বলেছিলাম না? এই প্রতিটা আবার কয় প্রকার? 4 প্রকার। ঠিক আছে, তাহলে এই প্রতিটা আবার কয় প্রকার জানো? 4 প্রকার। তা আমি যদি 4 প্রকার বলি তাহলে এভাবে আমি লিখি, এই যে দাঁড়ান, আল মুসবাতু, আচ্ছা, অথবা আল মানফিয়ু। আচ্ছা, প্রথমত 2 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, আল মানফিয়ু আমরা প্রথমত এটাকে আমি 2 ভাগে ভাগ করি। ঠিক আছে, এই 2 ভাগই থাক। তো আল মুসবাত আল মানফিয়ু, মুসবাত মানে কি? হ্যাঁ সূচক ক্রিয়া, যেমন সে গিয়েছে, খেয়েছে, লিখেছে, পড়েছে, হ্যাঁ সূচক শব্দ না এগুলো। আরেকটা হলো, এটা হলো মুসবাত, এটা কি মুসবাত। আর এই কথাটাকে আপনি না সূচক বানাইতে গেলে কিভাবে বলতে হবে? সে যায়নি, খায়নি, ঘুমায়নি, লেখেনি, পড়েনি, না সূচক হয়ে গেল না? তো এই হ্যাঁ সূচক ক্রিয়াটাকে, মুসবাতকে হ্যাঁ সূচক ক্রিয়া বলে। মুসবাতকে কি বলে? হ্যাঁ সূচক ক্রিয়া। আর মনফিকে বলে না সূচক ক্রিয়া। মনফিকে কি বলে? না সূচক ক্রিয়া। এই বুঝতে পেরেছেন? তাহলে ম্যাজি এবং মোজারে আমরা দুভাগে বিভক্ত, এটা আমরা অনেক আগে পড়েছিলাম, তাই না? সম্ভবত দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম। তো সেখানে আল মুসবাত আল মুনফি, মুসবাত লিখে নেন হ্যাঁ সূচক ক্রিয়া, আর একটা মনফি অর্থ কি? না সূচক ক্রিয়া। ঠিক আছে, এই হ্যাঁ সূচক না সূচক এই প্রত্যেকটা আবার 2 ভাগে বিভক্ত। প্রত্যেকটা আবার কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা হলো মারুফ, আল মারুফু। 2 নম্বর হলো আল মাজহুলু। এই ঠিক আছে, চলেন তাহলে মারুফ মাজহুল। আচ্ছা, আপনি লেখা শেষ করেন আগে। লেখা শেষ করেছেন? কি ব্যাপার আব্দুর রহমান, আপনি লেখা শেষ? আচ্ছা, তাহলে দেখেন, এই মুসবাত আর মুনফি হ্যাঁ সূচক ক্রিয়া বা না সূচক ক্রিয়া এই প্রতিটা এবার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। মারুফ হবে অথবা মাজহুল হবে। মারুফ হবে মানে, মারুফ মানে হলো কাজের কর্তাটা জানা থাকবে, কাজের কর্তা জানা থাকবে। আর মাজহুল হইলো কাজের কর্তা জানা থাকবে না। দেখেন হ্যাঁ সূচক ক্রিয়া, দেখেন সে খেয়েছে, এখানে খেয়েছেটা কে সেটা কিন্তু জানা গেছে, সে, সে খেয়েছে, জানা গেছে না? আবার আমি যদি এটাকে সের পরিবর্তে আমি যদি নাম উল্লেখ করে বলি, যেমন জায়েদ খেয়েছে, কি খেয়েছে? জায়েদ খেয়েছে। তাহলে এখানে জায়েদ মানে যে খেয়েছে, খাওয়া কাজটা যার মাধ্যমে সম্পাদিত হয়েছে সে কে? জায়েদ। তাহলে জায়েদ খাওয়া কাজটা করেছে, খাওয়া কাজটা, বা আমি যাবি বলি জায়েদ সাহায্য করেছে, আরো সহজ করে বলি জায়েদ সাহায্য করেছে। তাহলে এখানে সাহায্যকারীটাকে? জায়েদ। তাহলে এই সাহায্যটা ক্রিয়া, আর সাহায্য করেছে, সাহায্য করাটা অতীতকালে চলে গেল, তাহলে এটা অতীতকালীন ক্রিয়া। আর যেহেতু আমরা সাধারণত এই কথাটা বলে থাকি সে সাহায্য করেছে, গিয়েছে, সুতরাং এটা মুতলাক। দ্বিতীয়ত হলো
জায়েদ সাহায্য করেছে, এখানে সাহায্যকারী সাহায্যকারী জানা আছে না নেই? আছে। সুতরাং এইটা হলো সে সাহায্য করেছে, করেছে না করেনি? সুতরাং এটা হা সূচক ক্রিয়া মুসবাত। আর করেছে এটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, তাই এটা মাঝে মুতলাক। আর সে সাহায্য করেছে, ছে থেকে আমরা বুঝলাম যে সেটা অলরেডি করা শেষ, তাই এটা অতীতকালীন ক্রিয়া। বুঝতে পারছেন? সে সাহায্য করেছে, করেনি তো না, করেছে। আর সাহায্য করার কারণে আমরা বুঝলাম যে এটা হা সূচক। সাহায্য করেছে এটা আমরা সাধারণত কিন্তু বলে থাকি, সে সাহায্য করেছে, সে গিয়েছে, খেয়েছে, লিখেছে, পড়েছে। এখান থেকে আমরা বুঝলাম যে এটা মাঝি মুতলাক, সাধারণ অতীতকাল। গতানুগতিক আমরা সাধারণত এটাই ব্যবহার করে থাকি। আর সে যে সাহায্য করে ফেলেছে অলরেডি, তার মানে এটা অতীতকালীন ক্রিয়া। এখন সাহায্যটা করলো কে, তাকে কি পাওয়া গেল? পাওয়া গেছে তো। জায়েদ সাহায্য করেছে, জায়েদ সাহায্য করেছে, যেহেতু সাহায্যকারী পাওয়া গেছে, সুতরাং এটা মারুফ। এখন আমি যদি বলি জায়েদ কে সাহায্য করা হয়েছে, আচ্ছা এটা তো পরে আসি। আগে যেহেতু মুসবাত বলতেছিলাম, তো মুসবাতটার পরে মুনফি আছে, মুনফিটা বলি। জায়েদ সাহায্য করেছে, আমি বললাম কি জায়েদ সাহায্যকারী পাওয়া গেছে, তাই মারুফ। আর জায়েদ যেহেতু সাহায্য করেছে, হা সূচক ক্রিয়া, তাই মুসবাত। আর করেছে থেকে বুঝলাম এই ছেটা যেহেতু আমরা সাধারণত ব্যবহার করে থাকি, এই কারণে এটা সাধারণ ক্রিয়া, তো এটা মাঝে মুতলাক। আর করেছে মানে কি অলরেডি করা শেষ, তার মানে এটা অতীতকাল হয়ে গেছে, তাহলে বুঝলাম যে অতীতকালীন ক্রিয়া। বুঝতে পারছেন কিভাবে? এবার আপনার জায়েদ সাহায্য করেনি, জায়েদ সাহায্য করেনি, তাহলে সাহায্য করেছে না করেনি? আমি যেটা বলেছি এটাই বলেন, সে সাহায্য করেছে না করেনি? করেছে, আমি তো তাই বললাম, মানে সরি করেছে কেন বলতেছি, জায়েদ সাহায্য করেনি, জায়েদ সাহায্য, এটা হলো বাক্য, এটা কি জায়েদ সাহায্য করেনি। তাহলে এবার আপনি চিন্তা করেন সে সাহায্য করেছে না করেনি? করেনি, তাহলে না সূচক ক্রিয়া না হা সূচক ক্রিয়া? এটা এই যে মুনফি, জায়েদ সাহায্য করে নি। প্রথমত সাহায্য যে করেনি তাকে কি পাওয়া গেল না যায়নি? জায়েদ সাহায্য করেনি, আমি বাক্যটা আবার বলতেছি, জায়েদ সাহায্য করে নি। তাহলে এখানে সাহায্য যে করেনি তাকে পাওয়া গেছে না যায়নি? গেছে, জায়েদ। সুতরাং এটা কর্তা জানা আছে, তাই মারুফ। জায়েদ কাজটা করেনি, জায়েদ সাহায্য করেনি, সুতরাং কর্তা জানা আছে, তাই মারুফ। আর সাহায্য করেনি তার মানে এটা তো হা সূচক হইলো না, এটা না সূচক হয়ে গেল, তাই এটা মুনফি। কর্তা জানা আছে, জায়েদ সাহায্য করেনি। আর নি সাহায্য করেনি, এটা না সূচক ক্রিয়া, তাই মানফি। আর সাহায্য করেনি এটা আমরা বুঝলাম যে সে খায়নি, সে যায়নি, সে ঘুমায়নি, সে লেখেনি, সে পড়েনি, এটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, তাই না? এই কারণে এটা হলো মাজি মুতলাক। এটা কি এই মুতলাক মানে সাধারণ। আর সে যেহেতু সাহায্য করেনি, তার মানে সাহায্য না করার সময়টা অলরেডি পার হয়ে গেছে, তার মানে হলো অতীতকাল। ঠিক আছে? সাহায্য করেনি মানে সে সাহায্য করেছে, এটাও যেমন অতীতকাল, সাহায্য করার সময়টা পার হয়ে গেছে বর্তমান সময় থেকে, কারণ বর্তমান সময় শুধু, তাহলে সে সাহায্য করছে, এটা বর্তমান কাল। অথবা সে সাহায্য করছে না, এটা বর্তমান কাল। তাহলে আমরা অতীতকাল বুঝাই কিভাবে? সে সাহায্য করেনি, ঠিক আছে? তাহলে এটা করেনি থেকে আমরা বুঝলাম যে এই সাহায্য না করার সময়টা অলরেডি পার হয়ে গেছে, আর যে সময়টা বর্তমান সময় থেকে পার হয়ে গেছে সেটাই অতীতকাল। সেটাই কি? এই জন্য আল ফাইলুল মাজি অতীতকালীন ক্রিয়া হয়ে গেল এটা। তাহলে বুঝতে পেরেছেন? সাহায্য করেনি, জায়েদ সাহায্য করেনি, জায়েদ জানা আছে, কর্তা জানা আছে, তাই মারুফ। আর সাহায্য যেহেতু করেনি, না সূচক ক্রিয়া, তাই মুনফি। আর সাহায্য করেনি এটা আমরা সাধারণত অতীতকালে কোনো কাজ না হওয়া, না করা বুঝাইলে এটা আমরা এইভাবেই বলি থাকি, সাধারণত করেনি সে, তাহলে এটা সাধারণ অতীতকাল। আর অতীতকালীন ক্রিয়া কি আমরা বুঝলাম, যেহেতু এটা অলরেডি সাহায্য না করার সময়টা পার হয়ে গেছে, সে সাহায্য করেনি, তার মানে বর্তমান সময়ে তো এই কথা আমরা বলি না, বর্তমান সময়ের জন্য এই কথা আমরা বলি। বর্তমান সময়ে যদি বলি তাহলে সে সাহায্য করতেছে না, সে সাহায্য করতেছে না, বর্তমানে সে সাহায্য করতেছে না, তার মানে সে সাহায্য করেনি, তার মানে এই কাজটা সে অনেক আগেই, এই সাহায্য না করার সময়টা পার হয়ে গেছে। আর যে সময় বর্তমান ও সময় থেকে পার হয়ে গেছে অলরেডি, সেটা হলো ম্যাজিম অতীতকাল। আর সাহায্যটা যেহেতু একটা কাজ,
ক্রিয়া, এই জন্য ফেল। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এইটা বুঝলেন তো, জায়েদ সাহায্য করেছে, জায়েদ সাহায্য করেছে, হ্যাঁ সূচক করেছে, অলরেডি করা শেষ। আর এটা আমরা সাধারণত বলে থাকি, তাই এটা হলো আল ফাইলুল মাজি। জায়েদ সাহায্য করেনি, সাহায্য যে ব্যক্তি করেনি সে তাকে পাওয়া গেছে জায়েদ, এই জন্য কর্তা জানা আছে, তাই মারুফ। আর জায়েদ যেহেতু সাহায্য করেনি, না সূচক ক্রিয়া, তাই মনফি। আর জায়েদ সাহায্য করেনি, এটা হলো অতীতকালীন ক্রিয়া, তাই আল ফাইলুল মাজি আল মুতলাক। বুঝতে পেরেছেন? এবার মুসবাত মনফি গেল কিন্তু, হ্যাঁ সূচক না সূচক। এবার আসি কর্তা জানা ছিল এই দুইটা বাক্যে, কর্তা জানা না থাকলে মাজহুল, মানে কাজের কর্তা জানা নেই, কাজের কি নেই, কর্তা জানা নেই। যেমন আমরা প্রথম বাক্যে কি বললাম, না জায়েদ সাহায্য করেছে, জায়েদ সাহায্য করেনি, এই দুইটাই আগে দুই ভাগে বিভক্ত, যেটা বললাম, এক নম্বর হলো মারুফ, কর্তা জানা আছে জায়েদ, দুই নম্বর হলো মাজহুল। এই মাজহুলটা আমরা কিভাবে বলবো, জায়েদ কে সাহায্য করা হয়েছে, কথাটা বোঝেন আবার, জায়েদ কে সাহায্য করা হয়ে, এবার বলেন তো জায়েদকে কে সাহায্য করেছে, মানে জায়েদকে সাহায্য করা হয়েছে, কিন্তু জায়েদকে সাহায্য করলো নাকি, সাহায্য করছে কি, আপনি আমার কথা থেকে সেটা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি তো, কে সাহায্য করছে কেউ জানা, মানে আমি এটা আসলে হয় লিখলে হয়তো আপনি ভালো বুঝবেন। চলেন, এই যে বোর্ডটা নড়ে এবারে, স্থির না হলে জায়েদকে সাহায্য করা হয়েছে, বাক্যটা লিখে দিলে আপনাদের মানে কি বলে, আর মনোযোগটা আরো ভালো হবে, বুঝতে পারবেন। দেখেন এটা ড্রিল করে দাবাই দিতে হবে স্যার, লিখলে সমস্যা। জি, তাহলে এবার বোঝেন, এবার আমাদের আলোচনার টপিক কিন্তু এই বাক্য, জায়েদ কে সাহায্য করা হয়েছে। আমি আগে বাংলা বলতেছি, এরপরে আরবি তো বলা যাবে, ঠিক আছে, হয়তো আপনারা আরবিটা তো বুঝবেন না, যে কারণে আমি বাংলাটাই বুঝিয়ে দিচ্ছি আগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মারুফটা আমরা যেটা শিখেছিলাম, জায়েদ সাহায্য করেছে, নাসারা জাইদুন, নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে, আর এটা মুসবাত, আর মনফি হলো মা নাসারা জাইদুন। জায়েদ কে চেনেন, এই জায়েদ শব্দটা যেখানে ব্যবহার করা হয়, জায়েদ কে চেনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র জায়েদ, চেনেন নাই? আচ্ছা চলেন, এটা ইতিহাস বলার সময় নয় অবশ্য। তাহলে নাসরা জাইদুন, নাসরা সে সাহায্য করেছে, সেটাকে এই যে জায়েদ, নাসরা জাইদুন, জায়েদ সাহায্য করেছে, তাহলে জায়েদ কর্তা জানা গেছে, করেছে হ্যাঁ সূচক ক্রিয়া, আর অলরেডি করা শেষ, তাই হলো অতীতকালীন সাধারণ, সাধারণ অতীতকালীন ক্রিয়া। বুঝতে পেরেছেন? আর এরপরে জায়েদ সাহায্য করেনি, বুঝতে পারতেছেন, জায়েদ সাহায্য করে, সাহায্য যে করেনি তাকে পাওয়া গেছে, সুতরাং মারুফ। আর সাহায্য করেনি এই ক্রিয়াটা হলো না সূচক ক্রিয়া, এই জন্য মনফি, ঠিক আছে। আর জায়েদ সাহায্য করেনি, এই না করার সময়টা অলরেডি বর্তমান সময় থেকে পার হয়ে গেছে, তাই অতীতকাল। আর এই কথাটা আমরা সাধারণত বলে থাকি যে সে ঘুমায়নি, সে খায়নি, সে যায়নি, সে লিখেনি, পড়েনি, আমরা সাধারণত বলে থাকি, এই কারণে এটা মুতলাক। বুঝতে পেরেছেন? তাহলে মা নাসারা জাইদুন, এটা হলো আল ফাইলুল মাজি আল মুতলাক আল মানফি আল মারুফ। আর নাসারা জাইদুন, এটার বাহাস কি, বাহাস হইলো আল ফাইলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল মারুফ, হ্যাঁ সূচক, যা সাহায্য করেছে। তাহলে এটা আমরা ইতিপূর্বের আলোচনার অংশ, মানে বাংলাটা বুঝিয়ে দিয়েছি, এরপরে আরবি এটা। এবার আমরা আসেন মাজহুল নিয়ে আলোচনা করবো। মাজহুল মানে কি, কর্তা জানা নেই। এই যে জায়েদ কে সাহায্য করা হয়েছে, এবং সাহায্যটা কি করছে, তার নাম আছে এখানে নেই, তাহলে সাহায্যকারীটাকে পাওয়া গেল
সাহায্যকারীটাকে এটা কি পাওয়া গেছে? নেই। তার মানে কি সাহায্য ক্রিয়াটা যার মাধ্যমে প্রকাশ পেয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, তাকে পাওয়া যায়নি, কর্তা নেই। তাহলে এই ধরনের ক্রিয়াকে বলবে মাজহুল। এই ধরনের ক্রিয়াকে কি বলবে? কি বলবে বলেন? মাজহুল বলবে। হ্যাঁ, তো জায়েদকে সাহায্য করা হয়েছে, কিন্তু সাহায্যটা করলো কি? জানা নেই, কর্তা জানা নেই। এই কারণে এটার নাম হলো মাজহুল, কর্তা জানা নেই। এবার আসেন, জায়েদকে সাহায্য করা হয়েছে না হয়নি? জায়েদকে সাহায্য করা হয়েছে নাকি হয়নি? হয়েছে। তাহলে এটা কি না সূচক ক্রিয়া না হা সূচক? এই জন্য মুসবাত। বুঝতে পারছেন? কর্তা জানা নেই, জায়েদকে সাহায্য করা হয়েছে, সাহায্যটা করছে কে জানা নেই, তাই মাজহুল। কিন্তু সাহায্য করা হয়েছে, এটা হা সূচক ক্রিয়া, এই জন্য মুসবাত। কিন্তু জায়েদকে সাহায্য করা হয়েছে, এটা কি মানে বর্তমান সময় না অতীতকালীন? সাহায্য করা হয়েছে, জায়েদকে সাহায্য করা হয়েছে। আচ্ছা, আপনি যদি বিষয়টা না বোঝেন তাহলে বর্তমানটা কি জানতে হবে আগে, পার্থক্যটা মানে বোঝার জন্য বর্তমানটাও তো জানতে হবে। জায়েদকে সাহায্য করা হচ্ছে, হইতেছে, আমরা যদি সাধারণত বলি জায়েদকে সাহায্য করা হইতেছে, জায়েদ বিপদে পড়ছে, নগদে তাকে সাহায্য করা হইতেছে, ঠিক আছে। তাহলে বর্তমানকালীন ক্রিয়া কি? জায়েদকে সাহায্য করা হইতেছে। জায়েদ, এটা আমরা সাধারণত বলে থাকি তো নাকি, বর্তমানে কোনো কাজ সংগঠিত হচ্ছে, এটাকে বোঝানোর জন্য আমরা যেভাবে বলি, কিভাবে বলি একজন বলেন একটু। জায়েদকে সাহায্য করা হইতেছে, এটা বর্তমান। আর সাহায্য করা হয়েছে, তার মানে সাহায্য করাটা অলরেডি হয়ে গেছে, তাই না? আর যেটা বর্তমান সময়ের আগে সম্পাদন শেষ, সেটা ম্যাজি না, অতীতকাল না? অতীতকাল না? তাহলে জায়েদকে সাহায্য করা হয়েছে, এই হয়েছে থেকে আমরা বুঝলাম এটা হলো আল ফেলুল মাজি আল মুতলাক, ঠিক আছে, সাধারণ অতীতকাল। আর হয়েছে এটা হলো হা সূচক ক্রিয়া, তাই মুসবাত। আর জায়েদকে সাহায্য করা হয়েছে, কিন্তু সাহায্যকারীটা কই? জানা নেই, এই কারণেই মাজহুল। মাজহুল মানে কি? কর্তা জানা নেই, কর্তা। এই মাজহুল শব্দটা জাহাল, মানে জাহেল শব্দ আছে না, আল জাহাল এতু, জাহেল জাহেল। এই বলেন না জাহেল কারে বলে? যে কিছু জানে না, এ জাহেল নাকি? বলে না? জাহেল মানে কি? অজ্ঞ। তো কর্তা সম্পর্কে ওই ব্যক্তিটা অজ্ঞ, এই কারণেই মাজহুল বলা হয় এই ফেলগুলোকে। বুঝতে পেরেছেন? কর্তা জানা নেই মানে কর্তা সম্পর্কে যে ব্যক্তিটা বাক্য পড়তেছে বা যে ব্যক্তিকে কথা বলা হচ্ছে, যে ব্যক্তি কথা বলছে, সে কর্তা সম্পর্কে জানে না, কর্তা সম্পর্কে সে কি? অজ্ঞ, জাহেল। হ্যাঁ, এই কারণে সেখান থেকে মাজহুল, ঠিক আছে। তো জায়েদকে সাহায্য করা হয়েছে, সাহায্যকারী জানা নেই, তাই মাজহুল। আর যেহেতু সাহায্য করা হয়েছে, হ্যাঁ সূচক ক্রিয়া মুসবাত। আর জায়েদকে সাহায্য করা হয়েছে, এটা অতীতকালীন ক্রিয়া, আমরা শুনলেই বুঝতে পারি, এই কারণে এটা হলো আল ফেলুল মাজি আল মুতলাক। এটার উদাহরণ আমরা কিভাবে দিতে পারি? এটা আরবিতে এইভাবে আসতে পারে, নুসিরা জাইদুন। নুসিরা কি? নুসিরা জাইদুন। নুসিরা মারুফ হইলো নাসারা, আর মাজহুল হইলো কি? নুসিরা। নুসিরা জাইদুন, নুসিরা জাইদুন মানে জায়েদকে সাহায্য করা হয়েছে। আচ্ছা, এবার আমরা মাজহুল পেলাম, মাজহুল মুসবাত দিয়ে উদাহরণটা পেলাম। এবার মাজহুল মনফি জানতে হবে না? যেহেতু বললাম যে মুসবাত মনফি উভয়টাই আবার দুই প্রকার, তাই না? তো মাজহুল মনফিটা কিভাবে হবে? মনফি মানে না সূচক বানাই দিতে হবে। তাহলে জায়েদকে সাহায্য করা হয়েছে, হ্যাঁ সূচক ছিল, এবার জায়েদকে সাহায্য করা হয়, হ্যাঁ মাশাআল্লাহ, হয়নি। জায়েদকে সাহায্য করা হয়নি, এই যে হয়নি, এই বলেন জায়েদকে সাহায্য করা হয়নি, সাহায্যকারীকে কি এখানেও পাওয়া গেছে? না, সুতরাং এটা মাজহুলের মধ্যেই কিন্তু আছে, যেহেতু কর্তা জানা নেই, সাহায্য করছে কি জানা নেই, তাই এই উদাহরণটাও মাজহুল। হ্যাঁ, তবে সাহায্য আগে করা হয়েছিল, তাই মারুফ, ঠিক আছে। মারুফ বলতে মানে হ্যাঁ সূচক ছিল আর কি, সাহায্য করা হয়েছিল, তাই হ্যাঁ সূচক ছিল, এটা নুসিরা জাইদুন। কিন্তু এখানে সাহায্য করা হয় নি, এখানে হ্যাঁ সূচক না না সূচক? না সূচক, এই জন্য মাজহুল। কর্তা জানা নেই, জায়েদকে সাহায্য কি করছে জানা নেই, তাই মাজহুল। এখন জায়েদকে সাহায্য করাও হয়নি, তাই এটা না সূচক ক্রিয়া, মনফি।
হ্যাঁ, বুঝতে পেরেছেন? আল মানফি। তাহলে জায়েদকে সাহায্য করা হয়নি তার মানে কি? সাহায্য করার সময়টা অলরেডি পার হয়ে গেছে। সাহায্য না করার সময়টা আর কি, জায়েদকে সাহায্য না করার সময়টা পার হয়ে গেছে। ঠিক আছে, জায়েদকে সাহায্য করা হয়নি। এটা শুনলে আপনি কি বুঝবেন? মানে জায়েদ আগে সমস্যায় পড়ছিল, তাকে সাহায্য করা হয়নি। তার মানে কি, সেই সমস্যায় পতিত হয় এবং তাকে সাহায্য না করার সময়টা অলরেডি বর্তমান সময় থেকে আগে চলে গেছে, অতীতকাল হয়ে গেছে, তাই না? বিষয়টা এরকম নয়? হ্যাঁ, যে কারণে এটা হলো আল ফেলুল মাজি আল মুতলাক। বুঝতে পেরেছেন? তাহলে এটা আরবিতে কিভাবে প্রকাশ করা যেতে পারে? মা নুসিরা জাইদুন, মা নুসিরা জাইদুন। এই বুঝতে পেরেছেন? তাহলে অনুরূপভাবে এই মুসবাত এবং মুনফি মারুফ মাজহুল এটা করেবের সঙ্গে হবে, বায়েদ ইস্তেমরারি ইহতিমালি এবং তামান্নি প্রত্যেকটার সঙ্গেই হবে। কিন্তু আমরা প্রত্যেকটা দিয়ে শিখবো না, আমরা প্রত্যেকটা দিয়ে শিখবো। এবং আপনাদের ইবতেদায়ী থেকে নিয়ে দাখিল প্রতিটা বইয়েই এই সবগুলো দিয়ে উদাহরণ আমি দেখেছি নেই, সবগুলো শেখায় না, হয় না। ঠিক আছে, যে কারণে চেষ্টা করবো, আমি বলেছিলাম আপনাদের বইয়ের মতো করেই মোটামুটি শেখানোর চেষ্টা করবো আমি। ঠিক আছে, শুধু মারুফটা শিখবো, মারুফটাই বেশি ব্যবহার হয়। ঠিক আছে, আর মাজি মুতলাকের মারুফ মাজহুল, মাজি মুতলাক থেকে চারটাই শিখবো, বাকিগুলো থেকে শুধু মারুফটা শিখবো ইনশাল্লাহ, শুধু প্রথমটা। তাহলে আমরা এটা কি লেখা নেওয়া শেষ সবার? শিখলে আমার শেষ। তাহলে এইবার আমি একটু দেখেন আপনাদেরকে, এবার এইভাবে এটা তো প্রকার ভেদ করে বুঝিয়েছি, এবার সরাসরি আলাদা আলাদা করে দেখাই। দেখেন, আল ফেলুল মাজি, জায়গা হবে না রে, আরো আগে নিতে হবে, আরো আগে নিতে হবে। আচ্ছা, 1 নম্বর দিলাম, হ্যাঁ। দেখেন, আচ্ছা, প্রথমটা একটু আপনারা দেখেন, লেখা কি বুঝতে পারছেন? দেখেন, আল ফেলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল মারুফ। 1 নম্বর, আমি এটাই লিখেছি এখানে, আল ফেলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল মারুফ। এই দেখেছেন, আমি এটা লিখেছি না? 2 নম্বর কি হবে? আল ফেলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল মাজহুল। ঠিক আছে, চল এটা লিখে ফেলি। আল মাজহুল, তাই না? হ্যাঁ, আল ফেলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল মাজহুল, আল ফেলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল মাজহুল, দুইটা গেল। এরপরে এই মনফি দিয়েও আবার দুইটা হবে, মনফি মারুফ মনফি মাজহুল। বুঝতে পেরেছেন না?
বুঝতে পেরেছেন? দেখে নিচ্ছেন? আচ্ছা নেন একটু লিখে নেন তাহলে। আমি তাড়াতাড়ি লেখার ক্ষেত্রে বলেছিলাম হয়তো প্রথম 2 লাইন একজন লিখে নিলেন, পরবর্তী দিকে একটু হয়তো তাড়াতাড়ি, এটা সময় তাড়াতাড়ি করার ক্ষেত্রে বিষয়টি কার্যকরী। চল তাহলে তাড়াতাড়ি লিখে নেন, আরো পড়া আছে। আচ্ছা আরো পড়া আছে, ঠিক আছে, এত জিনিস ধরে থাকলে হবে নাকি, আপনারা টেনে পড়েন। জি, আমি দেখে বুঝিয়ে বলি। মুসবাত আল ফেরুল মাজি আল মুতলাক আল মুসবাত, মুসবাত হয়ে মারুফ হলে 1 নাম্বার, মুসবাত হয়ে মাজুল হলে 2 নাম্বার, আর মুসবাত থেকে 2টে গেল। আর আর ফেরুল মাজি আল মুতলাক আল মানফি হইলেও আবার মারুফ 3 নাম্বার, মানফি মাজহুল 4 নাম্বার। খেয়াল করেন ওইটা আমি লিখেছি আল ফেরুল মাজি আল মুতলাক, 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 এ পর্যন্ত আল ফেরুল মাজি আল মুতলাক, ঠিক আছে না? মিল আছে দেখেন। মুসবাত মারুফ, এই যে আল মুসবাত আল মাজহুল, আল মানফি আল মারুফ, আল মানফি আল মাজহুল। দেখছেন এই যে মুসবাত মারুফ মুসবাত মাজহুল, মানফি মারুফ মানফি মাজহুল, 4 প্রকার। বুঝতে পেরেছেন? তাহলে এই যে আমি 4টে উদাহরণ দিয়েছি, 4টে উদাহরণ এখানে দেখিয়ে দেই। নাসারা জাইদুন, আর এখানে হবে মা নাসারা, সরি দাঁড়ান, নুসিরা জাইদুন, এই যেটা হবে কোথায়, কারণ মুসবাত মারুফ মুসবাত মাজহুল, বুঝেননি? এই যে মুসবাত মারুফ মুসবাত মাজহুল, নুসিরা জাইদুন, কারণ মুসবাত যে এটাও মুসবাত এটাও মুসবাত, হ্যাঁ সূচক ক্রিয়া, আপনি যদি মা লাগাই দেন তাহলে তো না সূচক হয়ে গেল, আর না সূচক মানফি, ঠিক আছে? এখানে হলো মা নাসারা, আমি এগুলোর অর্থ দিয়ে আবার বুঝিয়ে বলছি, একটু অপেক্ষা করেন, লেখা শেষ করি। হ্যাঁ, জি লেখা শেষ। দেখেন এবার খেয়াল করেন মুসবাত অর্থ কি সেটা বলেন, মুসবাত অর্থটা কি? এই যে মুসবাত অর্থ কি? হ্যাঁ সূচক। তাহলে এই যে মুসবাত আল মুসবাত অর্থ কি? হ্যাঁ সূচক। মুসবাত মারুফ, হ্যাঁ সূচক ক্রিয়া, তবে মারুফ হওয়ার কারণে কর্তা জানা থাকবে। নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে, নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে। মুসবাত কর্তা জানা থাকবে, মাজহুল, সরি মুসবাত কেন না সূচক বলতেছি, মুসবাত মানে হ্যাঁ সূচক না, মুসবাত মানে কি হ্যাঁ সূচক, মুসবাত হলো কি হ্যাঁ সূচক, তবে মাজহুল কর্তা জানা থাকবে, এই জন্য নুসিরা জাইদুন, জায়েদ কে সাহায্য করা হয়েছে, জায়েদ সাহায্য করেছে, জায়েদ কে সাহায্য করা হয়ে, দেখেন প্রত্যেকটা হাসুচক ক্রিয়া না, জায়েদ সাহায্য করেছে, নাসরা জাইদুন করেছে কিন্তু করেনি এটা না, কিন্তু জায়েদ সাহায্য করেছে হাসুচক মুসবাত, জায়েদ কে সাহায্য করা হয়েছে, করা হয়েছে, তাই এটাও হাসুচক মুসবাত, তবে জায়েদ সাহায্য করেছে এখানে কর্তা জায়েদ, তাই মারুফ কর্তা জানা আছে, আর জায়েদ কে সাহায্য করা হয়েছে এখানে সাহায্য কে করছে জানা নেই, তাই নুসিরা জাইদুনটা মাজহুল, জায়েদ কে সাহায্য করা হয়েছে। আর মানফি অর্থ হলো কি না সূচক ক্রিয়া, মানফি অর্থ কি না সূচক ক্রিয়া। এখন না সূচক ক্রিয়াটা আবার না সূচক ক্রিয়ার কর্তা জানা থাকবে অথবা কর্তা জানা থাকবে না, না সূচক ক্রিয়ার কর্তা জানা থাকবে মানে মা নাসরা জাইদুন, জায়েদ সাহায্য করেনি, সাহায্য যে করেনি তাকে পাওয়া গেছে সেটা হলো জায়েদ, ঠিক আছে? তাহলে কর্তা জানা আছে না নেই, কিন্তু না সূচক ক্রিয়া যেহেতু করেনি, জায়েদ সাহায্য করেনি, তাই জায়েদ সাহায্য করেনি, জায়েদ কর্তা জানা আছে, তাই হলো মারুফ, আর সাহায্য যেহেতু করেনি তাই মানফি, তাহলে জায়েদ সাহায্য করেনি মানফি মারুফ, বুঝেননি? না সূচক ক্রিয়া তবে কর্তা জানা আছে,
আর এটা হলো কি না সূচক ক্রিয়া কিন্তু কর্তা জানা নেই, জায়েদ কে সাহায্য করা হয়নি, তাহলে কে জায়েদকে সাহায্য করেনি তাকে জানা গেছে না, এই কারণে মাজহুল। আর সাহায্য যেহেতু করেনি তাই মানফি না সূচক ক্রিয়া, তাহলে মা নুসরা জাইদুন, জায়েদকে সাহায্য করা হয়নি। বুঝতে পেরেছেন? এভাবে হয় মাজি মুতলাক এর 4টি বাহাস। কয়টি বাহাস? এগুলোকে নাম কি বলে? বাহাস। আর বাহাস শব্দের অর্থ হলো আলোচনার বিষয়, আলোচনা। ঠিক আছে, বাহাস শব্দের শাব্দিক অর্থ কি? আলোচনা, কথোপকথন, এই ধরনের। ঠিক আছে, তাহলে মাজি মুতলাকের এটাকে বাহাসটা হলো পরিভাষা, একটা কি পরিভাষা। ঠিক আছে, তাহলে মাজি মুতলাকের বাহাস কয়টা? 4টা। 1 নম্বর হইলো কি নাসরা জাইদুন তথা মুসবাত মারুফ তথা হ্যাঁ সূচক ক্রিয়া কর্তা জানা থাকবে। 2 নম্বর হইলো নুসিরা জাইদুন তথা মুসবাত মাজহুল, হ্যাঁ সূচক ক্রিয়া কর্তা জানা থাকবে না। 3 নম্বর হইলো মা নাসরা জাইদুন, না সূচক ক্রিয়া কর্তা জানা থাকবে। আর 4 নম্বর হইলো না সূচক ক্রিয়া কর্তা জানা থাকবে না। বুঝতে পারছেন? তো এইভাবে মাজি মুতলাক সহ প্রত্যেকটাই 4 ভাগে বিভক্ত, কিন্তু আমরা মাজি মুতলাকটাই শুধু 4 ভাগ পড়বো, বাকিগুলো শুধু প্রথম ভাগটা পড়বো। এই যে প্রথম ভাগ, শুধু 1 নাম্বারটা পড়বো, বাকি 3টা পড়বো না, কারণ এগুলো ব্যবহার হয় না। এভাবে ব্যবহার খুবই কম, বলতে গেলে ন্যায়ের পর্যায়ে। ঠিক আছে, খুবই কম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো যারা কিনা আরবি নিয়ে পড়বেন, ঠিক আছে, বিভিন্ন ফেকার কিতাব, কোরআন হাদিস ইত্যাদি শাব্দিক অর্থ ওইভাবে পড়তে গেলে যখন মানে কাসিরুল ইস্তেমাল নেই এগুলোর, আপনি অধিক পরিমাণে আরবি পড়তে গেলে হয়তো হাতে গোনা কিছু পাবেন এগুলার। ঠিক আছে, সচরাচর এগুলো পাওয়া যায় না। চলেন, যে কারণে আমরা শুধু সাধারণত যেগুলো পাওয়া যায় এগুলোই শিখবো ইনশাআল্লাহ। চলেন, এরপরে এটা কি লেখা শেষ? এটা মিশিয়ে দেবো কিন্তু এবার, হ্যাঁ, কারণ এবার আমরা নতুন একটা আলোচনায় ফিরবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু করতে পারেন, আমি একটু দ্রুতই বলতেছি, তাড়াতাড়ি বলতেছি। ঠিক আছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু জিজ্ঞেস করতে পারেন। কোনো প্রশ্ন আছে? এতক্ষণ যেহেতু বলা হলো, এত বুঝতে পারছেন? মাশাআল্লাহ। চলেন, এবার আপনাদেরকে যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হলো বাব। আগে বাব নিয়ে আলোচনা করতে হবে, এরপর বাবের মাজদার, এবং সেই মাজদার থেকে আপনি ফেলে রূপান্তর করবেন কিভাবে। ঠিক আছে, চলেন এবার আসেন বাব। এটা একটা নতুন কথা, হয়তো কিছু বুঝবেন না, আমি যতটুকু মানে নতুন কথা হিসেবে, বাকি আপনারা যেহেতু বড় চেষ্টা করবো। চলেন, এটা হলো দেখেন, আপনার মাজি মোজারের সিগা তো জানেন, যে কোনো একটা মাজি এবং মোজারের একটা সিগা বলেন, আলফেরু দিয়ে বলেন ফাআলা ইয়াফআলু, মাশাআল্লাহ। আমরা চলেন এখান থেকে আলোচনাটা শুরু করি। ফাআলা এটা হলো মাজি, ইয়াফআলু আপনারা জানেন বা মনে রাখার চেষ্টা করেন, এটা সেটা হলো এই ফাআলা ইয়াফআলুটাকেই সরফের মধ্যে বা আমরা কি বলে সরফ অংশের মধ্যে এটাকে মূল বানা হয়। এটা কি বলা হয়? মূল বানা হয়। যে কারণে এটার নাম কি, এটা এবং এগুলোর নাম কি? এটার নাম ফা, এটার নাম আইন, এবং এটার নাম লাম। হ্যাঁ, তো এখানে প্রথমত একটা বিষয় আছে, সেটা হলো এখানে কয়টি হরফ আছে? 3টি হরফ আছে। তাহলে এই 3 হরফ বিশিষ্ট ক্রিয়া, এটা কি, তাই না? ফাআলা মানে সে করেছে, সাধারণ মুতলাক করা এটা। ঠিক আছে, সে করেছে। ঠিক আছে, তো সে করেছে, এটা একটা ক্রিয়া না, কোনো কাজ করা, এটা তো বোঝানো হয়। তো ফাআলা সে করেছে, সে কিছু একটা করেছে, তো এই যে ক্রিয়া সে করেছে, হ্যাঁ, তো বলেছে এ সে কি সাহায্য করেছে? হ্যাঁ হ্যাঁ সে করেছে। এই যে হ্যাঁ হ্যাঁ সে করেছে আপনি বললেন, তো এক্ষেত্রে আপনি কি করেছে বুঝাইলেন, তার কথাটাকে সমর্থন দিলেন না? সে কি সাহায্য করেছে? হ্যাঁ হ্যাঁ সে করেছে। এই যে আপনি তার কথাটাকে সমর্থন দিলেন না, তো আপনি সে কি করেছে, আপনার কথার মধ্যে কি সেটা আছে? নেই, কিন্তু হ্যাঁ হ্যাঁ সে করেছে, তার মানে কি আপনি যেটা করতে বলেছেন সে সেটাই করেছে। আপনি কি করতে বলেছিলেন যেন? সে সাহায্য করেছে, হ্যাঁ সে করেছে। এই যে বুঝতে পেরেছেন, এই জন্য ফালাটা হলে সে করেছে।
তাহলে এখানে প্রথম যে লক্ষণীয় বিষয় হলো সেটা হলো এখানে কিন্তু ক্রিয়া, এটা সে করেছে এবং এই করাটা কিন্তু অতীতকাল হয়ে গেছে, তাই না? ওই যে আল ফাইলুল মাজি আল মুতলাক আল মজুদ আল মারুফ নাসারা ফাআলা। তো ফাআলাটা কয় অক্ষর বিশিষ্ট? এটা কিন্তু ক্রিয়া, আর এই ক্রিয়াটা 3 অক্ষর বিশিষ্ট। আচ্ছা, এটা আমরা লিখি এবার 3 অক্ষর বিশিষ্ট, বুঝলেন তো নাকি? এবার আসেন ফা। এই ফাটাকে বলে ফা কালিমা। কি বলে? ফাটাকে কি বলে? ফা কালিমা। এবার আইনকে বলে আইন কালিমা। আমি এই জন্য বললাম যে এটাকে মূল ধরা হয়, ঠিক আছে? এবার লামকে বলে লাম কালিমা, ঠিক আছে? ফাকে ফা, আইন আইন এবং লামকে লাম কালিমা বলে। ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। এইবার ফালার সঙ্গে মিল রেখে 3 অক্ষর বিশিষ্ট যতগুলো ক্রিয়া হবে সবগুলোকেই ফার জায়গায় যেটা বসবে তাকে ফাল কালেমা বলবে, আইনের জায়গায় যেটা বসবে সেটাকে আইন কালেমা বলবে এবং লামের জায়গায় যেটা বসবে সেটাকে বলবে লাম কালেমা। তবে শর্ত আছে একটা। কিসের শর্ত? কি শর্ত? হ্যাঁ, কয় অক্ষর বিশিষ্ট হতে হবে? 3 অক্ষর বিশিষ্ট। এবার দেখেন, আমি এটা আপনি বুঝতেছেন তো নাকি? ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। তাহলে এটা একটু মানে একটু দূরত্ব তৈরি করবে, এই জন্য মিশিয়ে দিলাম। হ্যাঁ, একটু দূরত্ব তৈরি করে। আমি শুধু দাগ দিয়ে রাখি যাতে করে আপনারা বুঝতে পারেন। এবার আমি দেখেন, আমি কিছু এবার আপনারা বলেন নুনটা কি কালেমা? হ্যাঁ, মাশাআল্লাহ, কারণ ফার জায়গায় সে আসছে। সিনটা কি কালেমা? কাফটা কি কালেমা? এখানে জালটা কি কালেমা? ফাটা। মাশাআল্লাহ, সদটা কি কালেমা? আইন কালেমা, কারণ এখানে আইন যে অবস্থানে আছে ফা এবং লামের মাঝে, তাই সদটা নুন এবং রর মাঝে আছে, ঠিক আছে? তাহলে সদটা কি কালেমা? এখানে মিমটা কোন কালেমা? এখানে রটা কোন কালেমা? এখানে হাটা কোন কালেমা? আইন কালেমা। হ্যাঁ, মাঝখানে আছে। তাটা কোন কালেমা? এবং শর্ত কিন্তু পাওয়া গেছে। কি শর্ত? 3 অক্ষর, সবগুলো 3 অক্ষর বিশিষ্ট, তাই না? এবার বলেন এখানে রটা কোন কালেমা? লাম কালেমা। হ্যাঁ, সর্বশেষে আসছে 3 অক্ষর বিশিষ্ট সর্বশেষ বর্ণটা লাম কালেমা। এখানে আইনটা কোন কালেমা? মিম বা লাম কালেমা এবং হাটাও। মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন আপনারা। যাক, আমি যতটা কঠিন ভেবেছিলাম আপনারা তার চেয়ে অনেক সহজে বুঝতে পেরেছেন। চলেন, তবে আরেকটি বিষয় আছে এখানে, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আইন কালেমা, এই যে আইন কালেমা আছে না, এই আইন কালেমায় প্রথম উদাহরণে দেখেন জবর না সরা, দ্বিতীয় উদাহরণে দেখেন যে কি জের, তাই না? দ্বিতীয় উদাহরণে কি আছে? তৃতীয় উদাহরণে দেখেন পেশ। এরকম কেন হইলো? এখানে না সর, জবর আছে সদে, আইন কালেমায় জবর। দ্বিতীয়ত হচ্ছে সামিয়া,